ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে রান্না পুজো, তো আমি কালকে আর ব্লগটা দিতে পারলাম না, তো নেক্সট দিন ব্লগটাও দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের রান্না পুজোতে কী কী হয় এবং কী কী নিয়মকানুন সব তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরোটাই দেখতে থাকবে। কালকের অনেক কাজকর্ম, একটু হয়তো ঘুমিয়েছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে স্কিপ না করে। চলো দেখো, এই রান্না পুজোর কাঠ, এই রান্না আর আমাদের দুটো উনুনে রান্না হবে, কারণ অনেকগুলো রান্না। এই দেখো, এই আলু আর এই সবজি, পুঁই শাক রয়েছে, চালতা রয়েছে এবং অনেকগুলো সবজি রয়েছে, ঢেঁড়স, বেগুন টেগুন রয়েছে, আর এখানে রয়েছে কুমড়ো আর নারকেল, পিঠে সবই হবে। আর হ্যাঁ, এই ভিডিওর মধ্যে আমি প্রত্যেকটা রান্নার স্টেপ বাই স্টেপ দেখাতে পারলাম না, কারণ এখানে অনেকগুলো রান্না, তো তাই আমি স্কিপ করে অনেক কিছুটা স্টেপ তোমাদেরকে দেখিয়েছি। আর এই দেখো, বেগুন টেগুন সব কাটা রয়েছে, আমি আর বোন কেটে দিয়েছি। আর এদিকে মা সব মশলাগুলো সব বেটে দিয়েছে। তো রান্না করবে আমার দাদু, আর আমার বাবা মাছ বাজাতে ফিরে এলো, তো আমার বাবা মাছ নিয়ে এসছে। দেখো তো এখানে কি মাছ নিয়ে এসছে দেখি। এখানে রয়েছে চিংড়ি মাছ আর পার্সে মাছ, এখানে রয়েছে ইলিশ মাছ, আর রয়েছে ম্যান্টাজি রুই। তো ম্যান্টাজি রুইটা অনেকটাই বড়, তো আমার ক্যামেরা থেকে অনেকটাই ছোট লাগছে। তো বন্ধুরা সত্যি বলছে অনেকটাই বড় ছিল। আর এগুলো আমাদের পুজোতে লাগে, এই মাছগুলো। তো বন্ধুরা, তোমাদের কার কার রান্না পুজো আছে প্লিজ কমেন্টে জানাবে। আর এদিকে সব সবজি কাটা কমপ্লিট প্রায়। আর দাদু বলেছে আমাকে চা করে দিতে, দাদু দুধ চা খাবে না, তাই রচা করে দিয়েছি। চা খেয়ে তারপরে গা ধুয়ে পুজো করতে বসবে, রান্না করতে। আর এই দাদু দেখো রান্না করতে বসে দিয়েছে। আর এদিকে সব মাছ টাছগুলো কাটা রয়েছে, এগুলো ইলিশ মাছ সব। আর এখানে যাবতীয় সব মশলাগুলো রাখা আছে। আমাদের ভোগের ভাতের পরে পায়েস হয়, তো ভোগের ভাত কমপ্লিট। আর এই দেখো আমার বোন নারকেল করছে পিঠের জন্য, আর এই সবজি কাটা রয়েছে সব কিছু। আর এদিকে আমি আরেকটা উনুন জ্বালিয়ে নিয়েছি, আমি মাছ ভাজবো, নাহলে অনেকটা রাত হয়ে যাবে। আর এদিকে আমি অলরেডি মাছ ভাজা শুরু করে দিয়েছি, আর ওদিকে দাদু পায়েস করছে। আর আমার মার একটু শরীরটা অসুস্থ ছিল সারাদিন, কারণ সারাদিন কাজকর্ম করেছে অনেক, আর রান্না পুজো কদিন অনেক স্টেজ গিয়েছে, শরীর টরীর অসুস্থ। তো আমার মাকে বলেছি একটু রেস্ট নিতে, আমি ততক্ষণ মাছটা ভেজে নিই। মা একটু শুয়েছিল, দাদু আবার ডাকলো যে কি মশলা বাটতে হবে, মা আবার উঠে এসছে। দেখো, আর এদিকে দাদু সব মশলাগুলো ভেজে নিচ্ছে। আর আমাদের রান্না পুজোটা শুরু হয়েছিল, রান্না উনুনটা জ্বালিয়েছে তখন বাজে 8টা, আর রান্নাটা শেষ হয়েছে একদমই ভোর 5টা, 5:30টার সময়। তো আমাদের একদম সারাদিন ঘুম হয়নি। তো আমার এদিকে মাছ ভাজা শেষ, আর মা চাপিয়ে দিয়েছে নারকেল কোড়া পিঠে বানানোর জন্য। নারকেলটা ছাই মারছে, এই চিনি দিয়েছে অনেকগুলো। তো সব পিঠে বানাবে আমার বোন সত্যি বলতে পিঠে বানাতে প্রচণ্ড ভালো পারে, অনেক অনেক সুন্দর পিঠে বানায়। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট, আর এদিকে মা পিঠে ছাই মারছে, নারকেলের। আর এদিকে আমার বাবা দাদু পিঠে করছে। আমাদের 3-4 রকমের পিঠে হয়, গুড় পিঠে, নারকেল পিঠে, আর হয় কলা বড়া, এবং অনেকগুলো পিঠে হয়। তো তোমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা দেখো আমার হালটা, আমি একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছি। যখন আমি মাছ ভেজে কমপ্লিট করে যখন চলে আসি, তখন একদম ঘেমে স্নান হয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর আমি যখন ভিডিওটা করছি তখন পুরোপুরি বাজে 1টা, আর আমাদের রান্না কমপ্লিট হতে ভোর 5টা 6টা বেজে গিয়েছে। তো চলো সকালে দেখাচ্ছি।
গুড মর্নিং অল ফ্রেন্ডস। তো আমি এখন ঘুমাচ্ছিলাম দেখো, আর আমার মা তুলে দিয়েছে। আর এদিকে দেখো আমার মা উঠে গিয়েছে অনেকক্ষণ আগে কাজটা সেরে। আর এদিকে আমার বোন সব কিছু গুছিয়ে আছে, একদম রেডি। তো ওর কিছু বলতে হয় না, ও একদমই সকালবেলা উঠে একদম সব কিছু ঘরটার গুছিয়ে গাছে কমপ্লিট করে রেখেছে। কারণ আজকে অনেকজন খেতে আসবে আমাদের বাড়িতে প্রসাদ। আর আজকে ওয়েদারটা দেখো। আর এদিকে আমার ভাইয়ের ঘর গুছিয়ে দিয়েছে আমার বোন। তো আজকে ওয়েদারটা দারুণ আছে। আর এদিকে আমার মা পূজা স্থির করে নিয়েছে দেখো, মনসার ডাল দিয়েছে আর যা যা যাবতীয় যা যা রান্না হয়েছে সব কিছু মায়ের ভোগ হিসেবে দিয়েছে। এখানে ফল এবং যাবতীয় যা যা রান্না হয়েছে সব কিছু দেওয়া আছে। আর এখানে রয়েছে দুধ কলা আর চিনি সন্দেশ। কি কি রান্না হয়েছে তোমাদেরকে আজকে দেখাচ্ছি, কালকে তো দেখানো অতটা সম্ভব নয়। তো এখানে রয়েছে পিঠে, নারকেল পিঠে, এখানে রয়েছে আলুর পোস্ত, আর এখানে রয়েছে চালতার চাটনি, আর এখানে রয়েছে অনেক রকমের পিঠে, গুড়, এগুলোকে বলা হয় গুড় পিঠে। আর এখানে কলা বড়া এবং অনেক কিছু রয়েছে। আর এখানে রয়েছে মাছের তরকারি পুরো একদম মাখা মাখা। এখানে রয়েছে ডাল চচ্চড়ি, এখানে রয়েছে ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা আর আলু ভাজা। এখানে অনেক কিছু রয়েছে, আমি অতটা পরপর বলতে পারছি না। আর এখানে রয়েছে পায়েস, আর এখানে রয়েছে মায়ের ভোগের ভাত। তো আমি সব কিছু টেস্ট করে দেখব, চলো। ভগবানকে আগে প্রসাদ দিয়ে দিয়েছে, তো আমি তারপরে খেয়ে দেখব। তো আমি ব্রাশ টাশ করে উঠে সব কিছু নিয়ে নিয়েছি, নিয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমি সব কিছু একটু একটু করে নিয়ে নিলাম। তো ভগবানের প্রসাদ টেস্ট করার কোনো রকম দরকার নেই, ভগবানের প্রসাদ এমনিতেই সুন্দর। আর এদিকে আমার খাওয়ার পরে দেখো আমাদের পাড়ার প্রতিবেশী অনেকে খেতে এসছে এখানে। আর এদিকে আমার মাসিরা এসছে দেখো, আমার মাসি হাসছে। আর এটা আমার মেশো, এটাও আমার মেশো, আর এটা আমার মাসি। তো বন্ধুরা দেখো আমার চোখের অবস্থা একদম, কালকে রাতে একদম ঘুমোয়নি। আর আমি ঘুমিয়েছি অলরেডি তখন 6টা সাড়ে 6টা বেজে গেছে। তো আমার মা 7টা সাড়ে 7টা 8টার মধ্যে ডেকে তুলে দিয়েছে। তো অনেক লোকজন আসবে, তো আমরা চৌমুখ দেখে বুঝতে পারছো তোমরা অনেকটাই ক্লান্তি লাগছে প্রচুর। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।